ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে এই বছর যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা ইউজি থার্ড ইয়ারে পরীক্ষা দিচ্ছেন এবং যাদের পেপার আছে ডিএস এইচআই 42, তো এই পেপারের ওপর আমি সীমিত কিছু প্রশ্ন দেব, যে প্রশ্নগুলি আপনাদের পরীক্ষায় অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই প্রশ্নের উত্তরগুলো আপনারা ফলো আপ করার চেষ্টা করবেন। অনেকটাই কিন্তু ম্যাক্সিমামটা আপনারা কমন পাবেন, এ বিষয়ে আমরা আশাবাদী। তো চলুন, প্রথম যে প্রশ্ন, মেইজিরা কিভাবে সভ্যতার আধুনিকীকরণের লক্ষ্যে পশ্চিমা সামাজিক রীতিনীতি ও সাংস্কৃতিক শৈলী গ্রহণে উৎসাহী হয়। 2 নম্বর প্রশ্ন, মেইজি যুগে নারী ও শ্রমিকের উপর জাপানের শিল্পায়নের প্রভাব আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, মেইজি পুনরুদ্ধারের বিভিন্ন দিকগুলি লেখো। আপনি কি মনে করেন 1868 সালের মেইজি পুনরুদ্ধার একটি বিপ্লবী ঘটনা ছিল? এটা ঘুরিয়েও আসতে পারে। মেইজি পুনঃস্থাপনের প্রকৃতি ও তাৎপর্য লিখুন। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোরিয়ার সংস্কার সাধনে এনলাইটমেন্ট পার্টির ভূমিকা লেখো। কোরিয়ার সংস্কার সাধনে এনলাইটমেন্ট পার্টির ভূমিকা লেখো। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, কি কোজং কিভাবে কোরিয়ার সংস্কারের দিকে পদক্ষেপ নিয়েছিলেন? কিং কোজং কিভাবে কোরিয়ার সংস্কারের দিকে পদক্ষেপ নিয়েছিলেন? পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনি কি মনে করেন ওয়াশিংটন সম্মেলন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাপানের আগ্রাসী নীতি সীমিত করতে সফল ভূমিকা পালন করেছিল? পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, চীনের কাছে জাপানের 21 দফা দাবি লেখো। গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন করে রাখবেন। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, চীন জাপান যুদ্ধের কারণ ও তার তাৎপর্য বিশ্লেষণ করুন। পরের প্রশ্ন, টোকুগাওয়া আমলে কৃষক বিক্ষোভ ও কৃষক বিদ্রোহের ওপর সংক্ষিপ্ত টিকা লিখুন। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনি কি মনে করেন কমোডোর পেরির আগমন প্রধানত টোকুগাওয়া শাসনের অবসান হয় এবং মেইজি পুনরুদ্ধার হয়? গুরুত্বপূর্ণ প্রশ্ন, টোকুগাওয়া শোগুনেটের পতনের কারণ লেখো। টোকুগাওয়া শোগুনেটের পতনের কারণ লেখো। এটা কিন্তু মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1868 সালে সনদ শপথ সম্পর্কে যা জানো লেখো। এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তাও আপনারা কিন্তু করে রাখবেন। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1940-এর দশকে আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্র হিসাবে কোরিয়ার আবির্ভাব আলোচনা করো। প্রশ্নটা যদি ঘুরিয়েও আসে যে কোরিয়ার আবির্ভাব রাজনৈতিক প্রেক্ষাপটে কি প্রভাব ফেলেছিল, তো যাই প্রশ্ন আসুক না কেন, কোরিয়ার আবির্ভাব যদি প্রশ্নটা আসে অবশ্যই করে উত্তর এক এবং অভিন্ন হবে। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে জাপানের দখলের প্রকৃতি লেখো। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনি কি মনে করেন যে জাপানি মিলিটারিজম ফ্যাসিবাদ ছিল? আপনি কি মনে করেন জাপানি মিলিটারিজম ফ্যাসিবাদ ছিল? পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1920 দশকে জাপানের অভ্যন্তরীণ পরিস্থিতি আলোচনা করুন। 1920 দশকে জাপানের অভ্যন্তরীণ পরিস্থিতি আলোচনা করুন। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। চলুন পরের গুরুত্বপূর্ণ প্রশ্নে, মেইজি যুগে শিল্পায়নে রাষ্ট্র ও ব্যক্তিগত উদ্যোগ আলোচনা করুন। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনি কি মনে করেন সাংবিধানিক সরকারের জন্য জাপানি জনগণের দাবি পূরণ হয়েছে? পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোরিয়ায় জাপানের হস্তক্ষেপের কারণ লেখো। কোরিয়ায় জাপানের হস্তক্ষেপের কারণ লেখো। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, মেইজি পুনরুদ্ধারের পিছনে রাজনৈতিক সারিবদ্ধতা আলোচনা করুন। মেইজি পুনরুদ্ধারের পিছনে রাজনৈতিক সারিবদ্ধতা আলোচনা করুন। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, সামন্ততান্ত্রিক ব্যবস্থার শৃঙ্খল থেকে মুক্তির উদ্দেশ্যে জাপানে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছিল? পরের প্রশ্ন, পুনরুদ্ধার পূর্বকালে টোকুগাওয়া শাসনকালে জাপানের রাজনৈতিক অবস্থা আলোচনা করুন। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, মেইজি সংবিধান বাদ দেওয়া কেন গুরুত্বপূর্ণ ছিল? মেইজি সংবিধান বাদ দেওয়া কেন গুরুত্বপূর্ণ ছিল? পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, মেইজি সংবিধানের প্রকৃতি লেখো। এটা ঘুরিয়ে আসতে পারে, মেইজি সংবিধানের বৈশিষ্ট্য পর্যালোচনা করো। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, জোসেন বা চোসন আমলে জমিদারি এবং কর দেওয়ার ধরন লেখো, তার সাথে চাষবাসের প্রকৃতি লেখো। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, শিরহকের উপর নোট লেখো। পরের প্রশ্ন, কোরিয়ার জাপানি উপনিবেশিক শাসনের প্রকৃতি লেখো।
পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাঞ্চুরিয়ায় জাপানি দখলদারি লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, একেবারে আমরা শেষের দিকে। রুশ জাপান যুদ্ধের পটভূমি লেখো। একেবারে শেষ প্রশ্ন, কানাগাওয়া চুক্তির শর্ত লেখো। টোটাল এই যে 28-30টা যে প্রশ্ন বললাম, এর মধ্যে কিন্তু ম্যাক্সিমাম আপনারা কিন্তু কমন পাবেন। পরবর্তী আপডেট পেতে অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।